হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো দেখো, এখানে প্রথমেই তোমরা কি দেখছো বলো তো? আমি মাছ ভাজছি কড়াতে। আমি মাছ দিয়ে দিলাম কড়াতে, এবার ভেজে নিয়ে এই গরমের সময় তোমরাই বলো কি করব। এই মাছটা ভালো করে একটু ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে ঝোল করব। তা কীভাবেই করব তোমরা পুরোটাই দেখতে পাবে। তোমরা দেখতে থাকো, ঠিক আছে, যে আমি কেমন করে রান্নাটা করি। কারা কারা এইরকম পাতলা ঝিঙের ঝোল খাও তারা তারা প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে এইরকম পাতলা ঝিঙের ঝোল কার কার ভালো লাগে। তো দেখো, এখানে আমি ভালো করে একটু আলুটা ভেজে নিচ্ছি, আর এতে যা মরিচ মশলা ছিল দিয়ে দিলাম। সিম্পল প্লেন তরকারি করবো, একটুখানি চালের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর একটু হচ্ছে তোমার মাছে। তো দেখো, আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এবারে ভালো করে আমি কষাতে রইলাম। এবারে কষিয়ে টষিয়ে নিয়ে এবারে জল ঢেলে দেব। তো জল ঢেলে দিয়ে এবারে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে জল ঢেলে দিয়েছি। দেওয়ার পরে আজকের এই জামাই ষষ্ঠীর আয়োজনগুলো সব হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে ফল পাকড় সব কিছু কেটে কুটে রেডি করে নেওয়া হয়েছে। এইবারে হচ্ছে এগুলো হবে, তারপরে ফের আমি রান্নাতে চলে গেলাম। তো রান্নাতে গিয়ে দেখো, এখানে আমি ভালো করে মাছ ভেজে দিয়ে হয়ে গেছে মাছের ঝোল। ওইটা আমি বেশি একটু একটু করে সব রান্নাগুলো দেখিয়েছি, পুরোপুরি দেখাতে পারিনি। তো এটা কষানো হচ্ছে খাসির মাংসের জন্য, ভালো করে একটা মশলা করা হচ্ছে। তো এবারে দেখো, এখানে আমি ভালো করে আদা রসুন পেস্ট ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে হচ্ছে আমি মশলাটা আগে বানিয়ে নিচ্ছি। আর খাসির মাংসে ভালো করে একটু না মশলা করলে একদম ভালো লাগে না মাংস। তো দেখো কী মশলা করছি সেটা ভালো করে তোমরা দেখো। তো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ঝালের গুঁড়ো তো আগেই দিয়েছি, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হচ্ছে মশলাটাতে ভালো করে কষাতে রয়েছি। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একটু কষাতে থাকবো, বুঝলে? তো ভালো করে এবারে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, তারপরেই আমি হচ্ছে মশলাতে একটু জল ঢেলে দিলাম। জল না ঢাললে তো হবে না, না, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপরেই আমি মাংসটা ঢেলে দিলাম। তা ব্লগটা কার কার ভালো লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর এই ব্লগটা যার যার ভালো লাগছে তারা তারা প্লিজ একটু বলো। আর দেখো এখানে আমি কিভাবে কষাচ্ছি। তো এখানে খাসির মাংস ছিল 1.5 কিলো। তো চলো টাটা।